হ্যালো বন্ধুরা, অবশেষে কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টে যে চাকরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো, যেটা পিএলবি ভলেন্টিয়ার্স পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম ইন ব্লক লেটার, এখানে পুরো নাম বসাতে হবে। অবশ্যই এটি কিন্তু ফিল আপ করবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে দেখে কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে দেখুন ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। ডেট অফ বার্থ এখানে এক এক করে বসিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী এখানে আপনাদের কোয়ালিফিকেশন বসিয়ে দেবেন। যারা মাধ্যমিক পাস করেছেন এমপি দেবেন, ঠিক আছে, এমপি পাস, অথবা ধরুন আপনি এইচএস পাস করেছেন এমপি কমা দিয়ে এইচএসও দিতে পারেন। যারা বিএ পাস করেছেন বিএ দিতে পারেন। তো এক এক করে এই সকল এভাবে করে আপনারা কিন্তু কমা কমা করে যে হায়ার কোয়ালিফিকেশন অবধি রয়েছে সেটা কিন্তু দিতে পারেন। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেস আপনাদের বসাতে হবে, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে এখানে আপনাদের পিনকোড নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এখানে পুরো অ্যাড্রেস এক কথা আপনাদের দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু করে দিতে পারেন, অথবা উপরে যে সকল ফিল আপ করেছেন সেটি সুন্দরভাবে এখানে ফিল আপ করে দেবেন। তো এখানে যে সকল ফিল আপ করবেন সেটি কিন্তু অবশ্যই ব্লক লেটার মানে বড় হাতে ফিল আপ করার চেষ্টা করবেন। চলে আসবো ন্যাশনালিটির মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান, আপনি কোন কাস্টে অন্তর্গত, এসসি এসটি ওবিসি যে কাস্টে অন্তর্গত সেটা বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল, যেহেতু উভয় আবেদন করতে পারবেন। যারা মেলরা রয়েছেন, ছেলেরা রয়েছেন, অবশ্যই মেল লিখবেন, ঠিক আছে। ফিমেলরা এখানে ফিমেল লিখে দিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনার কি বিবাহ হয়েছে কিনা সেটা আপনাদের বসাতে বলা আছে, ইয়েস নো। জাস্ট এখানে কন্ট্যাক্ট নাম্বার গুরুত্বপূর্ণ এই জিনিসটি, এটি খুবই স্টার মার্ক, সেটা আপনাদের বসাতে হবে। ইমেল আইডি ইফ এনি, এখানে বলা আছে ইফ এনি, তো অবশ্যই এই দুটো আপনাদের জন্য খুবই বাধ্যতামূলক, সেটা অবশ্যই বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি, যে সকল ভাষা জানেন সেটা বসাবেন। এক্সপিরিয়েন্স সোশ্যাল অ্যাক্টিভিটিতে, আপনার কি এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটিতে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন নো দিলে এই সকল কিন্তু আপনাদের এখানে ফিল আপ করার প্রয়োজন পড়বে না। এখানে বলা আছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু আপনি এর আগে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি করেছিলেন বা অভিজ্ঞতা রয়েছে, ইয়েস অন্য। দেখুন এখানে ভলেন্টিয়ার্স কথাটি রয়েছে, ইয়েস অন্য, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, নইলে নো করে দিতে পারেন। এরপরে ডিক্লারেশন, এই ঘরটি অবশ্যই আপনাদের রাইট করতে হবে। রাইট করে দিয়ে ডেট প্লেস দিয়ে এই যে ফর্মটি রয়েছে এটি আপনাদের সিগনেচার করে দেবেন এখানে। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন আমি আপনাদের একে করে বলে দিচ্ছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এর সঙ্গে যে সার্টিফিকেট রয়েছে সেটি, এইচএস দিলে এইচএস দিবেন, যারা বিএ পাস দেখাবেন বিএ পাসের ডকুমেন্টসগুলো দেবেন, মানে এর তিনটি ডকুমেন্টস দিতে পারেন যাদের বিএ পাস পর্যন্ত রয়েছে। এর সঙ্গে যেহেতু এখানে আপনি এসসি অথবা এসটি অথবা ওবিসি দেখিয়েছেন, সেক্ষেত্রে যদি দেখিয়ে থাকেন সেক্ষেত্রে সেই সকল কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এর সঙ্গে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে অবশ্যই আধার কার্ড অথবা ভোটার কার্ড আপনাদের দিতে হবে। এ কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে জমাটি করতে হচ্ছে। দেখুন এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না, যেখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যে যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউটি দেবেন, তো তার যে সময়সীমা সেটা কি করে জানবেন, এই যে নিচে আমি দেখিয়ে দিলাম মোবাইল নাম্বার, সেটি গুরুত্বপূর্ণ দেবেন, কারণ কি সেইখান থেকে আপনাদের এসএমএস করানো হবে যে কত তারিখে আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ রয়েছে। এবার সমস্ত রকম আমি আপনাদের বললাম যে খামে ভরে আপনাদের জমা করতে হবে। এবার যে অ্যাড্রেসটি সেটি তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখুন যে অ্যাড্রেসে পাঠাতে হবে, কিভাবে ফর্মটি করবেন বা কোন কোন ডকুমেন্টস আপনাদের রাখতে হবে সমস্ত রকম দেখিয়ে দিলাম। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট থেকে পিনকোড সহ সমস্ত রকম অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে জাস্ট আপনাদের ফর্মটি জমা করতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হবে। মাথায় রাখবেন আবেদনটির লাস্ট ডেট রয়েছে 29/2/2024 তারিখ। বারবার বলছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না, এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। এবার এখানে আমি বলি, যেহেতু ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারছেন প্যারালিগাল ভলেন্টিয়ার্স পোস্টের জন্য, তবে এখানে প্রিফার কাদের করা হচ্ছে, মহিলাদের, ঠিক আছে, ফিমেলদের এখানে একটু বেশি প্রিফার করা হচ্ছে। এখানে বলা হয়েছে যদি আপনারা এর আগে কাদের প্রিফার করা হবে, যদি আপনারা এর আগে টিচার্স পোস্টে শিক্ষকতার চাকরি করছেন, এখন রিটায়ার ভাবতে বাড়িতে বসে আছেন, তারা অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। এখানে বলা আছে অগ্রাধিকার, এই যে শর্তগুলি এখানে বলা আছে জাস্ট এরা অগ্রাধিকার পাবে। আর যদি এ সকল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। সঙ্গে বলা আছে ভলেন্টিয়ার্স পোস্টে যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসেই রয়েছেন মনে করেন। এরপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে যদি কাজ করে থাকেন, ওমেন চিলড্রেন বা যেটা বলা হয় শিশু সুরক্ষা দপ্তরে যদি কাজ করে থাকেন, রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে আছেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনাদের মান্যতা বেশি দেওয়া হবে। তো এই নিয়োগটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, এই নিয়োগটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, যেটা কিন্তু পূর্ব বর্ধমান জেলায়, ঠিক আছে। আমি আপনাদের বলেছিলাম এই রিক্রুটমেন্টটি পিএলবি ভলেন্টিয়ার্স পোস্টের জন্য, সেটা কি করে বুঝবেন, এই যে নিচে রয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স অ্যাট পূর্ব বর্ধমান, অন স্ক্রিনে খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন পিএলভি প্যারালিগাল
ভলেন্টিয়ার্স, দেখুন ইতিমধ্যে বলা আছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স পোস্টে এই যে নিয়োগ, এই নিয়োগটি করতে চলেছে। এখানে এও বলা রয়েছে যে ইনভলভের মধ্যে কী করে আপনাদের ফর্মটি জমা করতে হবে, উইথিন 26 টাকার একটি স্ট্যাম্পে, কিন্তু অবশ্যই সেই যে জমা করবেন খামটি, সেই খামটির উপরে 26 টাকার একটি স্ট্যাম্প লাগাতে হবে। এবার দেখুন, যেহেতু এটি পূর্ব বর্ধমান জেলায়, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, তবে আমি আপনাদের বলবো যদি আপনারা আপনাদের জেলায় এই সকল কাজগুলো পেতে চান, আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এতে আমার সুবিধা হবে। আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আমি আপনাদের জেলার যে ভিডিও সেটি কিন্তু নিয়ে আসবো। এরপরে দেখুন এখানে বয়স চাওয়া হয়েছে এখানে 21 থেকে, যাদের বয়স 21 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 21 বছর বয়স থেকে এখানে কিন্তু আবেদনটি করা যাবে। তো এ ছিল আজকের এই ভিডিও, আমি আপনাদের সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিলাম। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন আবেদনটি করার জন্য, সেক্ষেত্রে আবেদন করে নিতে পারেন। ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।